আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের বিভিন্ন অঞ্চল। টানা ভারী বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এমনকি শুক্রবার মুষলধারে বৃষ্টির ফলে রাজধানীর একাধিক এলাকায় পানি জমে গেছে। এর মধ্যে জানা গেল, সড়কে খেলতে গিয়ে পানিতে ডুবে 15 বছরের এক কিশোর প্রাণ হারিয়েছে। হঠাৎ বৃষ্টির পানিতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লির চাণক্যপুরীতে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে রাস্তায় ওই কিশোর খেলছিল। টানা বৃষ্টির কারণে আচমকা রাস্তায় জমা পানির পরিমাণ বেড়ে স্রোত বাড়তে থাকে। ঘটনার আকস্মিকতায় নিজেকে সামলাতে না পেরে পানির তোড়ে ভেসে যায় সেই কিশোর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা জানিয়েছে, ভারী বৃষ্টির কারণেই এমন ঘটনা। পানির স্রোতে বেশ কিছু দূর ভেসে গিয়েছিল ওই কিশোর। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে শুক্রবার সারাদিন বৃষ্টি হয়েছে দিল্লিতে, ফলে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ রাস্তা পানিতে ডুবে যায়। উল্লেখ্য, গত মাসে দিল্লির রাজেন্দ্রনগরে IAS কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির পানি ঢুকে ডুবে মৃত্যু হয় 3 শিক্ষার্থীর। বৃষ্টির পানির তোড়ে আচমকা ভেঙে গিয়েছিল বেসমেন্টের দরজা। এই ঘটনা গড়িয়েছিল আদালতেও। কোচিং সেন্টারের মালিক সহ একাধিক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। অন্যদিকে গত সপ্তাহে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভারতের ত্রিপুরায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পরবর্তীতে ত্রিপুরায় গোমতী নদীর উপর তৈরি ডম্বুর বাঁধ খুলে দেওয়া এবং বৃষ্টির কারণে বাংলাদেশে দেখা দেয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। এতে দেশের বেশ কয়েকটি জেলা মানবিক বিপর্যয়ে পড়েছে। এর মধ্যেই ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ IMD শুক্রবার পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলেছে, ত্রিপুরার দক্ষিণ, উত্তর, উনাকোতি এবং ধালাই বিভাগে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে ত্রিপুরার সব বিভাগে বজ্রসহ ঝড় হতে পারে। এমনকি IMD তাদের পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই এই বর্ষণ থামবে না।